বক্তব্য শোনার জন্য আমরা নিরপেক্ষ বিরুদ্ধে রয়েছে। আজকের এই শোভাযাত্রার প্রধান অতিথি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম ভাইস চেয়ারম্যান, বলা যেতে পারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের একান্ত সদস্য, তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার এবং খালেদা জিয়ার সরকারের আমলের বাণিজ্য উপদেষ্টা, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সভাপতি, দীর্ঘ আন্দোলন লড়াই সংগ্রামের সহযোদ্ধা বড় ভাই জনাব বরকতুল্লাহ বুলু এখন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। জনাব বরকতুল্লাহ বুলু। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যুবদলের ভাইরা, আমি দীর্ঘকাল যুবদল করেছি, যুবদলের সভাপতি। তখন তোমাদের একটা আবেগ থাকবে, কিন্তু আমার বক্তৃতার সময় দয়া করে স্লোগান, এই যারা মিছিল নিয়ে আসছো ভাইরা, এই যারা মিছিল নিয়ে আসছো সবাই স্লোগান বন্ধ করো। স্লোগান বন্ধ করো। গণতন্ত্র দিবস উপলক্ষে, আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি জনাব খায়রুজ্জামান কাইয়ুম চৌধুরী জঙ্গি নামে আমরা চিনি। আমি যখন যুবদলের প্রথম সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, পরে যুবদলের সভাপতি, সকল সেই ফরিদপুর জেলা যুবদলের সভাপতি। অতএব আমার সহকর্মী, আমি আজকে এখানে ইসা আছে, আমাদের আরেক সহকর্মী এখানে খন্দকার মাসুক আছে। আমি যখন যুবদলের সভাপতি তখন সে আমার সম্পাদক। এখানে সেলিমুজ্জামান সেলিম আছেন, সেও আমাদের সহকর্মী। এখানে উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব খালেদা জিয়া, আমার কমিটির আরেকজন সদস্য উপস্থিত আছেন। এখানে পিঙ্কু যুবদলের সম্পাদক ছিল আমার সময়। এখানে উপস্থিত আছেন অনেক নেতারা আছেন, তার মধ্যে উল্লেখযোগ্য একজন আছেন, কয়েকজন। এর মধ্যে একজন হলো ডাক্তার রফিক, আপনাদের এই বৃহত্তর ফরিদপুরের কৃতি সন্তান। আমরা যেখানে গুলি খাই, আক্রান্ত হই, সে সময়ের পাশে ছুটে যায় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জনাব ডাক্তার রফিক। এখানে আরেকজন এই বৃহত্তর ফরিদপুরের কৃতি সন্তান, আমার 150টি মামলার যিনি উকিল এবং খালেদা জিয়ার উকিল, যিনি মির্জা ফখরুল ইসলামের, কেউ স্লোগান দেবে না, কেউ স্লোগান দেবে না, মির্জা ফখরুল ইসলামের আইনজীবী, এই বৃহত্তর ফরিদপুরের কৃতি সন্তান বিএনপির আইন বিষয়ক সম্পাদক জনাব অ্যাডভোকেট মেজবা। এখানে আমার কমিটির আরেকজন সদস্য আছেন, সম্পাদক জনাব সাইফুল ইসলাম ফুটু সহ অনেক লোকের এখানে আছেন। বিশেষ করে একটি ছবি একটু আগে আমি দেখলাম, জনাব কামাল ইবনে ইউসুফ চৌধুরী, আমাদের বিএনপির জন্মলগ্ন থেকে বিএনপি পরিবারের সদস্য, অত্যন্ত দক্ষতার সাথে মন্ত্রণালয়গুলো পরিচালনা করেছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন। আমাদের কাছ থেকে উনি বিদায় নিয়েছেন, তার মাগফিরাত কামনা করে বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে এই বৃহত্তর ফরিদপুরের আরেকজন কৃতি সন্তান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন মুবাইদুর রহমান, আমাদের কাছ থেকে চলে গেছেন, তার মাগফিরাত কামনা করি। এখানে কামাল ইবনে ইউসুফ সাহেবের কৃতি সন্তান, তিনি আজকে এখানে অনেক লোক নিয়ে মিছিল করে পায়ে হেঁটে এসেছেন, সাহেব ইউসুফকে আমি ধন্যবাদ দিই। সম্মানিত নেতৃবৃন্দ, কেউ স্লোগান দেবে না, কেউ স্লোগান দেবে না। আছে সবাই আছে, পলাশ আছে, জয়েল আছে, আরো অনেক নেতৃবৃন্দ আছে। সবার নাম বললে তো আর বক্তৃতা দেওয়া যাবে। আচ্ছা, বলছি তো, আজকে এই গণতন্ত্র দিবসে দাঁড়িয়ে আমরা যদি কথা বলতে চাই, সেটা হলো দীর্ঘ 17 বছর
আমরা এই শেখ হাসিনা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছি। আমাদের 20,000-এর অধিক নেতা কর্মী মৃত্যুবরণ করেছেন। আমাদের হাজার হাজার নেতা কর্মী পুঙ্গত্ব বরণ করেছেন। 65 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা আছে। আমারও 150টি মামলা। এমন আমাদের অনেক নেতা 450-500 পর্যন্ত মামলা আছে। তাই আমরা বলতে চাই, দীর্ঘ 17 বছর বাংলাদেশে অবৈধভাবে শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। 3টি নির্বাচন করেছে, দেশের মানুষ ভোট দিয়েছেন। আপনারা কি কোন ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত করতে পেরেছেন? আপনারা কি কোন চেয়ারম্যান নির্বাচিত করতে পেরেছেন? আপনারা কি কোন মেয়র নির্বাচিত করতে পেরেছেন? কোন উপজেলার চেয়ারম্যান নির্বাচিত করতে পেরেছেন? আপনারা কি কোন সংসদ সদস্য নির্বাচিত করতে পেরেছেন? এমনি ভাবে জোর জবরদস্তি, কোন সময় দিনের বেলা, কোন সময় রাতের বেলা, কোন সময় কি বলে মাধ্যমে আপনাদের এখানে ড্যামি প্রার্থীর মাধ্যমে নির্বাচন হয়েছে। এমনি দেশটাকে নিয়ে হাস্যরসে পরিণত করেছিলেন। উনি হাসতে হাসতে বলেছেন কি আমি কি রাজাকারের নাতিপুতিদের চাকরি দেব। তারপরে উনি হাসতে হাসতে বলেছেন, যার কথা বলেছেন সেই জাহাঙ্গীর আমার এলাকার সন্তান। বেডরুমে যেতেন, আমরা ওনাকে শাড়িও পরে দিতেন। তিনি সাংবাদিকদের বললেন আমার একটি চাকর, সে ওনাকে 400 কোটি টাকার মালিক, কি জানি তার নাম, সে হেলিকপ্টারে চলে। অতএব একটা চাকর যদি প্রধানমন্ত্রী স্বীকার করেন 400 কোটি টাকা লুট করেছে, তাহলে আপনি প্রধানমন্ত্রী আপনার পরিবার কত লক্ষ কোটি টাকা বাংলাদেশে লুট করেছে, এটাও হিসাব আপনাকে দিতে হবে। আজকে এই আন্দোলন সংগ্রামে প্রায় 10,000 মানুষ গুলিবিদ্ধ হয়েছেন। বৈষম্য ছাত্র আন্দোলনের নেতারা ডাক দিয়েছেন, আমরা 17 বছর ধরে রাজপথে ছিলাম। আমাদের এই হিসাব দিয়েছেন আমাদের মাননীয় মহাসচিব। এই 1 মাসে আমাদের 405 জন নেতা কর্মী শাহাদাত বরণ করেছেন। 878 জনের মধ্যে বিএনপির 405 জন, আর অন্যান্য ভাবে নেতৃবৃন্দ বা ছাত্র বৈষম্যের নেতারা আন্দোলন সংগ্রাম করেছেন। তার মধ্যে সবচেয়ে বেশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আমি খোঁজ করে রেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন ছাত্র শহীদ হন নাই, আহত হয়েছেন। শহীদ হয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পরে শতাধিক ছাত্র। ঢাকা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শতাধিক অধিক। 5 তারিখ উত্তরা থেকে যে মিছিল এসেছে, এটা ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়, প্রাথমিক শিক্ষা, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয়ের রামপুরা থেকে, যেটা ব্র্যাকেট ইউনিভার্সিটি থেকে আপনার নর্থ সাউথ থেকে শুরু করে আপনার কানাডিয়ান ইউনিভার্সিটি, আইডিয়াল স্কুল থেকে শুরু করে এরা মিরপুর থেকে যারা আসছেন, তারাও হলো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ মানুষ। এমন যাত্রাবাড়ি থেকে, শনিরাত্রা থেকে যারা এসেছেন, তারা মাদ্রাসার ছাত্র এবং বেসরকারি স্কুল কলেজের ছাত্র। আমরা কখনো শুনি নাই নটরডেম কলেজের কোন ছাত্র কোনদিন আন্দোলন সংগ্রাম করেছে। সেই নটরডেম কলেজের একজন ছাত্র শহীদ হয়েছে। আজকে আমরা বলতে চাই, সারা বাংলাদেশের মানুষ এবং জনতার এই আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনার বিদায় হয়েছে, কারো একক কৃতিত্ব নয়, শেখ হাসিনার বিদায়। তাই আমরা বলতে চাই, বাংলাদেশে আমরা 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি, আমরা 17 বছর রক্ত দিয়েছি, আমরা 17 বছর কোর্টের বারিন্দা দিয়ে ঘুরেছি। প্রতিদিন মাসের 20 দিন আমরা কোর্টের বারিন্দায় যেতাম, কখনো জেলখানায়, কখনো কোর্টের বারিন্দায়। আমরা বাসায় ঘুমাতে পারতাম না। আমাদের পরিশ্রম, আমাদের নেতাদের অনেকে মায়ের জানাজা পড়তে পারে নাই, অনেকে বাবার জানাজা পড়তে পারে নাই, অনেকে বোনের দিয়ে অংশগ্রহণ করতে পারে নাই, অনেক ভাইরা বিদেশ থেকে এসে বাবা মার সাথে দেখা করতে পারে নাই, ঢাকা দেখা করে আবার বিদেশ চলে গেছে। এই 17 বছর আমরা যে নির্মম নির্যাতন সহ্য করেছি, এই জন্য কি জন্য একটি গণতন্ত্র সরকার দাবি আমাদের। আমরা চাই ন্যায্যভাবে, নিরপেক্ষভাবে, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। যারা এই ভোটের মাধ্যমে ক্ষমতা আসবেন, তারা এই রাষ্ট্র পরিচালনা করবে, ঠিক কিনা? অন্য কেউ নয়। আমাদের নেতা বলেছেন আমরা 8 মাস খেটে 42টি রাজনৈতিক দলের সাথে একসাথে ঐক্যবদ্ধভাবে 31 দফা রাষ্ট্র সংস্কার মেরামত আমরা 31 দফা প্রণয়ন করেছি। আমিও সেই কমিটির একজন মেম্বার। আমরা বলেছি আগামী দিনে আমাদের প্রিয় নেতা তারেক রহমান ঘোষণা দিয়েছেন রাষ্ট্রীয়ভাবে, আগামী দিনে নির্বাচনের পরে যে সরকার বাংলাদেশে হবে,
যারা এই আন্দোলন সংগ্রামের শরিক ছিলেন সব রাজনৈতিক দলকে নিয়ে আগামী দিনে জাতীয় সরকার গঠন হবে। বিএনপি এককভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে না, এককভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে না। জাতীয় সরকারের মাধ্যমে এই লুটেরাদের বিচার করতে হবে, নাহলে লুটেরাদের বিচার হবে না। এদেরকে আন্তর্জাতিক আদালতে বিচার করতে হবে। যাদেরকে হত্যা করেছে, আমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতা আসি, জাতীয় সরকার গঠিত হয়, আমরা একটি কমিশন নয় একটি মন্ত্রণালয় গঠন করে যারা এই 17 বছরে শহীদ হয়েছেন, আহত হয়েছেন, ভঙ্গ হয়েছেন, ব্যবসা বাণিজ্য হারিয়েছেন, এই জুলাই মাস থেকে আগস্ট মাসে যারা শাহাদাত বরণ করেছেন, প্রত্যেকটি পরিবারকে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে পুনর্বাসন করা হবে মন্ত্রণালয় গঠন করে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। পরিশেষে যেহেতু মিছিল আছে, আমি আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। শেখ হাসিনা তাকে অন্যায়ভাবে গ্রেফতার করে 6 বছর কারাগারে রেখেছেন। আজকে আপনি পালিয়ে গেছেন, কোথায় আপনার সে দাম্ভিকতা? একদিন আগেও বলেছেন শেখের বেটি পালায় না, কিন্তু আজকে আপনি পালালেন কেন? আপনার নেতা কর্মীদেরকে কোপের মুখে, বাঘের মুখে ফেলে রেখে আপনি ভেঙে গেছেন, কিন্তু বেগম খালেদা জিয়া তো কখনো ভেঙে যান নাই। উনি ওনার নেতা কর্মীদের ছেড়ে কখনো ভেঙে যান নাই। আমরাও বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যেদিন শাহাদাত বরণ করেন, আমরা সকালবেলা মিছিল বের করেছি। আমার সাথে এখানে আরো 2-1 আছে, আমরা মিছিল বের করেছি। লক্ষ লক্ষ মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সেই শোক মিছিলে অংশগ্রহণ করেছে।